মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, দ্বীনের বিষয় মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি যতটুকু জানেন ততটুকুই। এরকম না যে আপনার মানুষের কাছে তাবলীগ করার জন্য বড় মুফতি হতে হবে, দাওরা হাদিসের সার্টিফিকেট আনতে হবে, এরকম না। আপনি যখন জানেন, যতটুকু জানেন ততটুকুই আপনি মানুষের কাছে তাবলীগ করেন, পৌঁছে দেন। আপনার সামনে দেখছেন এক ভাই বাম হাত দিয়ে চা খাচ্ছে, আপনি তাকে বলেন ভাই ডান হাত দিয়ে চা পান করেন, এটাই তাবলীগ। একজনকে দেখছেন সে অন্যায় করছে, আপনি তাকে বলেন ভাই এটা অন্যায়, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবে, এর থেকে নিজেকে নিবৃত রাখো, এর নাম তাবলীগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে স্পষ্ট রূপে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে তোমরা মানুষদেরকে হিকমতের সাথে মাওয়াইযাতুল হাসানা এবং উত্তম উপদেশের মাধ্যমে আল্লাহর পথে আহ্বান করো। এরকম না যে তাকে ঘৃণা করে, তারপরে বেয়াদবি করে, দৃষ্টতা প্রদর্শন করে দিনের পথে আনতে হবে, এমনটি নয়। বরং আল্লাহ বলেছে উত্তম পন্থায়, সুন্দরতম ভাষায়, মাধুর্যপূর্ণ ভাষায় তাদেরকে দিনের পথে আহ্বান করো। সে যত খারাপই হোক, আপনি দিনের পথে আহ্বান করবেন মমতা নিয়ে, ভালোবাসা নিয়ে, যে আমার এই ভাই সালাত আদায় করছে না, আমার এই ভাই শিরক করছে, সে অনন্তকাল জাহান্নামে দগ্ধ হবে, সে বুঝতে পারছে না, আমি বুঝি, তাই আমি আমার এই ভাইকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব। এই মানসিকতা নিয়ে, এই দরদ নিয়ে, এই ভালোবাসা নিয়ে আপনি মানুষের কাছে দ্বীনের বিষয়গুলি পৌঁছে দিবেন, মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করবেন। এমন ভাষায় নয় যে আপনার দৃষ্টতার কারণে সে আরো দিন থেকে দূরে সরে যাবে। বরং আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে তোমরা হিকমতের সাথে সুন্দরতম ভাষায় মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান। সে যত খারাপ, অনেক সময় মানুষ বলে এর সাথে কি ভালো করে কথা বলা যায়, এত খারাপ লোক, ভালো কথার কোনো মর্যাদা সে বুঝে, সে কতটা খারাপ, ফেরাউনের চেয়ে বেশি খারাপ। অথচ ফেরাউনের সাথেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরতম ভাষায় কথা বলার জন্য হযরত মূসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মূসা এবং হারুন তোমরা দুইজনই ফেরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, এরপর তোমরা অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষায় তার কাছে দ্বীনের বিষয়গুলি পৌঁছে দাও। তারপরে সে গ্রহণ করুক আর না করুক সেটা তার ব্যাপার, কিন্তু আপনি দ্বীনের বিষয় পৌঁছে দিবেন অত্যন্ত সুন্দরতম ভাষায়, মাধুর্যপূর্ণ ভাষায়, যে ভাষায় মমতা থাকবে, যে ভাষায় ভালোবাসা থাকবে, ভালোবেসে মানুষদেরকে জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর উদ্দেশ্যে মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করতে হবে। এজন্যই তো মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতে সিক্ত করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতি'উনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ বলেন প্রকৃত অর্থে মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু। তাই সে কি করবে? ইয়া'মুরুনা বিল মা'রুফ, একজন মুমিন আরেকজন মুমিনকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করবে, নিজে করবে, আরেকজন বন্ধুকে সালাত আদায়ের জন্য উৎসাহ উদ্দীপনা দিবে। ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত নিজে দিবে, বন্ধুকে যাকাত দেওয়ার জন্য উৎসাহ উদ্দীপনা দিবে। ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আর এর কারণে আল্লাহ বলেছেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই সব বৈশিষ্ট্য থাকার কারণে তারা আল্লাহ প্রদত্ত ভালোবাসায় সিক্ত হতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফোয়ারা তাদের উপর চালু হয়ে যাবে। তাহলে একজন মুমিন আরেকজন মুমিনের বন্ধু, আর এই বন্ধুত্বের দাবি হচ্ছে সে তাকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে, সালাতের আদেশ দিবে, যাকাতের আদেশ দিবে, আল্লাহর আনুগত্যের আদেশ দিবে, রাসূলের আনুগত্যের আদেশ দিবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বন্ধুত্বের মাঝে রহমতের বারিধারা বর্ষণ করবেন। রহমত দিয়ে ভালোবাসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সিদ্ধ করে রাখবেন। সম্মানিত উপস্থিতি, তাই একজন মুমিন তার উপর আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে তার আরেক মুমিন বন্ধুকে ভালোবাসায় এই তাগিদে দ্বীনের প্রতি আহ্বান করবে, দ্বীনের দিকে ডাকবে। আপনি যদি মনে করেন যে আমি তাকে দ্বীনের দিকে ডাকি, সে তো দ্বীনের দিকে আসে না, আসুন, আপনি ডাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ডাকার দরুন তাকে হেদায়েত না দিলেও আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের পথে পরিচালিত হওয়ার তৌফিক আল্লাহ দান করবেন। আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন, ওয়ালাউ শাআল্লাহু লাহাদাকুম আজমাঈন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে প্রত্যেকটা মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারতেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। যেমন প্রত্যেকটা ফেরেশতায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন যেখানে যেভাবে তাদেরকে থাকতে বলেন তখন সেখানে সেইভাবে ফেরেশতারা থাকে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের হৃদয়কে ওইভাবেই তৈরি করেছেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না। শুধুমাত্র মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, যে মানুষ চাইলে হেদায়েতের পথে যেতে পারে, আবার চাইলে অন্যায় পথেও যেতে পারে। কিন্তু আল্লাহ কিছু কিছু মানুষকে আল্লাহ ওইভাবে তার অন্তরকে ঘুরিয়ে তার পথে আনবেন। তাদের মধ্যে তারা যারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকে। আপনি যদি মানুষদেরকে কোরআনের পথে ডাকেন, ওমান দাআ ইলা হুদান ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে ব্যক্তি ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, মমতা নিয়ে, যে এই ভাই আমার জাহান্নামে যাবে, এই ভাই আমার দুজকের আগুনে দগ্ধ হবে, এটা কিভাবে হয়? এই মমতা নিয়ে যে মানুষদেরকে আহ্বান করে, মানুষ যদি তার ডাকে সাড়া না দেয়, এই যে মানুষদেরকে দ্বীনের প্রতি সে আহ্বান করছে, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সিরাতুল মুস্তাকিমে চলার পথ সহজ করে দেবেন, সে সঠিক পথ প্রাপ্ত হবে। অতএব মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করবেন নিজের নাসাতের জন্য। আমাকে তো বাঁচতে হবে, আপনি নিজেকে জাহান্নামের অগ্নি থেকে নিবৃত রাখার জন্য আপনাকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে, মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করতে হবে, করতেই হবে। তা না হলে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আপনি শুধু হেদায়েতের পথে থাকবেন এমনটি নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি কোন ব্যক্তিকে হেদায়েতের পথে আহ্বান করে, কানা লাহু মিসলু উজুরি মান তাবিআহু, তার জন্য ওই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করা হবে যে ব্যক্তি তার আহ্বানে সাড়া দিয়ে যে কোনো কল্যাণকর কাজ করবে। ওই কল্যাণকর কাজ করে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করাবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আহ্বানকারীর জন্য বরাদ্দ করে দেন। আপনি যদি কাউকে বলেন, ভাই আসেন সালাতে আসেন, সালাত পড়েন, আপনার কথায় যদি ওই ব্যক্তি সালাত পড়ে, সে সালাত আদায় করে যেই পরিমাণ সওয়াব পাবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমলনামাতেও লিপিবদ্ধ করে দেন।